আপনার কি একটু লজ্জা করে না যে মানুষরা হাত ধরে আমাদের বাংলা সিনেমা আন্তর্জাতিক বাজারে পড়ে যেতে পারছে, সেই মানুষটার সিনেমাকে এইভাবে ধ্বংস করে দিতে? আপনার কি বিবেক একটু কাঁপে না যখন কোটি টাকা আর হাজার হাজার মানুষের শ্রম দিয়ে তৈরি করা একটা স্বপ্নকে মুক্তির মাত্র 6 দিনের মাথায় ইন্টারনেটে ছড়িয়ে দিতে? জি হ্যাঁ, আমি তাদের কথাই বলছি, যাদের কারণে তাণ্ডবের মতো একটা বিগ বাজেটের সিনেমা আজ পাইরেসির শিকার। 100 কোটি টাকা বাজেটের একটা বাংলা সিনেমা, কথাটা কিছুদিন আগেও ছিল একটা স্বপ্ন, একটা অসম্ভব কল্পনা, কিন্তু সেই স্বপ্নকে সত্যি হতে দিল না কিছু বিশ্বাসঘাতক। ঈদের মাত্র 6 দিনের মাথায় সিনেমার এইচডি প্রিন্ট অনলাইনে ফাঁস হয়ে গেছে। এটা কোনো সাধারণ ক্যামেরা দিয়ে ধারণ করা ভিডিও নয়, এটা সরাসরি মূল কপির ফাঁস হওয়া অংশ। এর মানে একটাই, ঘরের শত্রু ভয়ঙ্কর। ইন্ডাস্ট্রির ভিতরের থেকেই কেউ এই সর্বনাশ কাজটি করেছে। গত কয়েক বছর ধরে পরাণ, হাওয়া, প্রিয়তমা বা তুফানের মতো সিনেমার হাত ধরে আমাদের ইন্ডাস্ট্রি একটু একটু করে ঘুরে দাঁড়াচ্ছিল। মানুষের মধ্যে হলে গিয়ে সিনেমা দেখার একটি সংস্কৃতি তৈরি হচ্ছিল। ঈদের সময় টিকিট পাওয়াটা ছিল রীতিমতো যুদ্ধ জয়ের মতো। তাণ্ডব ছিল শাকিব খানের ক্যারিয়ারের সবচেয়ে বড় বাজেটের সিনেমা, জানিয়ে আসা ছিল এটাই হবে বাংলা সিনেমার ইতিহাসের প্রথম 100 কোটি ব্যবসা করার সিনেমা। কিন্তু সেই আশায় জল ঢেলে দিল কিছু লোক। যেভাবে ফসল ফলানোর পর একজন কৃষক তার পাকা ফসলের দিকে তাকিয়ে হাসে, ঠিক তেমনি তাদের ইন্ডাস্ট্রি হাসছিল। আর সেই হাসি দেখে হিংসায় জ্বলে পড়ে ছাই হয়ে গেল কিছু মানুষ, যারা আমাদের বেড়ে ওঠা ফসলকে এক নিমিষে নষ্ট করে দিল। সবচেয়ে অবাক করা বিষয় হলো, এই ঘটনা শুধু শাকিব খানের সিনেমার সাথেই বারবার ঘটছে। এবারে ঈদে মুক্তি পাওয়া বাকি সিনেমাগুলোর মতো এমন এইচডি পাইরেসি দেখিনি আমরা কখনো। এর আগে বরবাদ সিনেমার সময় ঠিক একই ঘটনা ঘটেছিল, অন্য কোনো সিনেমা নয়। আপনার কি মনে হয় এটা কাকতালীয়? না, এটা কোনো কাকতালীয় ঘটনা নয়, এটা একটা পরিকল্পিত ষড়যন্ত্র। ইন্ডাস্ট্রিতে শাকিব খানের বন্ধুর চেয়ে শত্রুর সংখ্যা বেশি। তারা চায় না শাকিব খান এত বড় বাজেটের মতো এত উন্নত বাংলা সিনেমায় কাজ করুক। তারা চায় শাকিব খান আবার সেই আগের দিনে বস্তা পোষায় সাপের সিনেমায় ফিরে যাক, যেখানে আহমেদ শরীফ থাকবে সাপুরে মুনমুনি নাগিন আর শাকিব খান নাগ নাগিনীর প্রেমে হাবুডুব খাবে। আমার ধারণা এই পাইরেসির পিছনে 3 ধরনের মানুষ থাকতে পারে। নাম্বার 1, কোনো সিনেমা হলের মালিক বা কর্মচারী যাকে টাকার লোভ দেখিয়ে এই কাজ করানো হয়েছে। নাম্বার 2, কিছু বিবেকহীন মানুষ যারা শুধুমাত্র ভিউ আর সামান্য কিছু টাকা কামানোর জন্য এই জঘন্য কাজটি করেছে। নাম্বার 3, শাকিব খানের কোনো শত্রুপক্ষ যারা টাকা খরচ করে হলেও তার এবং ইন্ডাস্ট্রির ক্ষতি করতে চায়। তবে শুধু তাদের দোষ দেখিয়ে কি লাভ? এই দায় আমাদের নিজেরও। আমরাই আমাদের ইন্ডাস্ট্রির সর্বনাশের জন্য যথেষ্ট। আমাদের সিস্টেমের কিছু বড় ভুল এই ধরনের অপরাধকে আরও সহজ করে দিয়েছে। চলুন এই ভুলগুলো আমি চোখে আঙ্গুল দিয়ে দেখিয়ে দিচ্ছি। ভুল নম্বর 1, আমাদের সিনেমাগুলোতে প্রপার ডিজিটাল রাইটস ম্যানেজমেন্ট DRM সিস্টেমের ব্যবহার নেই, যা পাইরেসি রোধের প্রথম বাধা হিসেবে কাজ করে। ভুল নম্বর 2, দেশের বেশিরভাগ সিনেমা হলেও এখনও অনলাইন টিকিটিং বা ডিজিটাল ট্র্যাকিং সিস্টেম চালু হয়নি, যার ফলে কোন কপি কোথায় যাচ্ছে তার কোনো হিসাব থাকে না। ভুল নম্বর 3, যাচাই বাছাই না করে যে কোনো সিনেমা হলে সিনেমা প্রদর্শনীর জন্য পাঠিয়ে দেওয়া, যা নিরাপত্তা ঝুঁকি অত্যন্ত বাড়ায়। ভুল নম্বর 4, আর এটাই সবচেয়ে বড় ভুল বলে আমি মনে করি, বেশি স্ক্রিনে মুক্তি দিয়ে বেশি আয়ের লোভ। কিন্তু সেই স্ক্রিনে যদি অনিরাপদ হয় তাহলে এই লোভ আমাদের ধ্বংস ছাড়া আর কিছুই দেবে না। যারা পাইরেসি করেছে তারা তো অপরাধী, কিন্তু আমরা যারা সেই পাইরেটেড লিঙ্ক খুঁজে বেড়াই, যারা ফেসবুক বা টেলিগ্রামে লিঙ্ক চেয়ে ইনবক্স করি, আমরা কি একই অপরাধী নয়? যখন দেখি টিকটকে সিনেমার সেরা দৃশ্যগুলো HD কোয়ালিটিতে ঘুরছে আর কমেন্টে মানুষ লিখছে ভাই লিঙ্কটা দিন প্লিজ, তখন লজ্জা হয়। এক ভারতীয় সাংবাদিক কিছুদিন আগে বলেছিলেন বাংলাদেশ থাকবে না, বাংলাদেশ থাকবে না, থাকবে না বাংলাদেশ। আমি আজ বলছি, এভাবে চলতে থাকলে আমাদের বাংলা সিনেমা ইন্ডাস্ট্রি থাকবেই না। এটা শুধু সাকিবের ক্ষতি নয়, এটা আমাদের গোটা ইন্ডাস্ট্রির ক্ষতি, আমাদের দেশের সংস্কৃতির ক্ষতি। তাহলে এর সমাধান এবং শেষ কোথায়? হয়তো তাণ্ডবের এই পাইরেসি আর আমরা থামাতে পারবো না, কিন্তু ভবিষ্যৎকে তো বাঁচাতে পারি। এর জন্য আমাদের কিছু জরুরি পদক্ষেপ নিতে হবে। সিনেমা মুক্তির আগে শক্তিশালী DRM সিস্টেম বাধ্যতামূলক করতে হবে। দেশের প্রতিটি হলে ডিজিটাল ট্র্যাকিং সিস্টেম চালু করতে হবে। শুধুমাত্র নির্ভরযোগ্য এবং নিরাপদ হলেই সিনেমা প্রদর্শনীর অনুমতি দিতে হবে। পাইরেসি রোধে কঠোর আইন প্রণয়ন এবং তার দ্রুত বাস্তবায়ন করতে হবে। ডিস্ট্রিবিউশন টিমের কাছে প্রতিটি কপির সুস্পষ্ট হিসাব রাখতে হবে, কার হাতে কোন কপি যাচ্ছে। দেখুন, সিনেমা শুধু বিনোদন নয়, এটি একটি শিল্প, একটি ইন্ডাস্ট্রি যা হাজার হাজার মানুষের জীবিকার উৎস। আসুন এই ইন্ডাস্ট্রিকে ধ্বংসের হাত থেকে বাঁচাই, নিজেদের ভবিষ্যৎকে নিজেরাই যেন নষ্ট না করি। আসুন সবাই একসাথে পাইরেসিকে না বলি।
আর আমার সাথে যারা একমত থাকেন তারা অবশ্যই কমেন্টে লিখে যাবেন #StopPiracy। ধন্যবাদ সবাইকে, আল্লাহ হাফিজ।